আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আমরা অনেক নতুন ইউটিউবার আছে, শুরুতেই কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসে না। অনেক সময় দেখা যায় যে আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি তখন দেখা যায় সেই ভিডিওতে 5টা 10টা 20টা ভিউজ এসে আমাদের ভিডিওতে থেমে যায়। যদি আপনারা এই সমস্যাগুলো পড়ে থাকেন তাহলে আমি বলবো আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। কারণ আজকে আপনাদের ইউটিউবের এমন 3টি সেটিং দেখে দেবো, যে 3টি সেটিংস করার পর আপনার ভিডিওতে কিন্তু ভিউজের বন্যা হয়ে যাবে। তো আমরা অনেক নতুন ইউটিউবার আছি, শুরুতে কিন্তু আমরা এই সেটিংগুলো করি না, বা অনেক হয়তো জানি না এই সেটিংগুলো কিভাবে করতে হবে। তো আপনারা এই সেটিংগুলো না করেন তাহলে কখনোই কিন্তু আপনারা হাজার হাজার ভিডিও আপলোড করবেন, তারপরে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। 100 থেকে 200 ভিউজ এসে কিন্তু আপনার ভিডিওটি থেমে যাবে, আপনার ভিডিও কখনোই কিন্তু ভাইরাল হবে না। সেই জন্য কিন্তু আজকের ভিডিও সম্পর্ক দেখতে হবে যে এই সেটিংগুলো আসলে কিভাবে করতে হবে। অবশ্যই আপনাদের নতুন বা পুরান ইউটিউবার যারাই আছেন আজকের ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করেন, কারণ আমার এই চ্যানেলটি কিন্তু সম্পূর্ণ নতুন। আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনার ভিডিওতে কিন্তু ভিউজ নাই, আপনি আমাদের কি বলবেন। সো আমার এই চ্যানেলটি কিন্তু একদম নতুন। আমার কিন্তু আরেকটি চ্যানেল আছে, যে চ্যানেলটাই কিন্তু আমার মনিটাইজেশন আছে, যেখান থেকে আমি টাকা আর্নিং করি। ওকে, সো আমি সেটা আপনাদের পরে বলবো, সেই চ্যানেলটা আমি আপনাদের পরে শেয়ার করব। তো সর্বপ্রথম আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। যদি আপনার ভিডিওতে ভিউজ বাড়তে চান তাহলে অবশ্যই কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। কারণ আপনাদের এমন এমন 3টি সেটিংস আছে, যে সেটিংসটি করার পর আপনি যদি ভিডিও আপলোড করেন সেই ভিডিও কিন্তু আপনার ইউটিউব থেকে কিন্তু সেই ভিডিও কিন্তু মানুষের কাছে রিকমেন্ড করবে। বিষয় আছে না? তাহলে চলুন আমি আপনার মোবাইল স্ক্রিন গিয়ে সেই 3টি সেটিংস দেখিয়ে দিই যে কিভাবে আপনার এই সেটিংসগুলো করতে হবে। ওকে, সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে ব্রাউজার সিলেক্ট করবেন। ব্রাউজারটা সিলেক্ট করার পর উপর দিকে সার্ভার পাবেন। সার্ভার সার্চ করতে হবে youtube.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটা শো করবে। আর তো আপনি এখানে ইউটিউব চ্যানেলটা শো না করে তাহলে অবশ্যই আপনার জিমেলটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন। আপনার ইউটিউব চ্যানেলের যে জিমেলটা সেটা দিয়ে আপনার ব্রাউজারে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার সামনে আপনার ইউটিউব চ্যানেলটা শো করবে। সো ইউটিউব চ্যানেলটা শো করার পর আপনি এখান থেকে যে কাজটি করতে হবে, আপনাদের উপর থেকে দেখতে পাবেন 3 ডট মেনু, এখানে ক্লিক করে এটাকে আপনি কি করেন ডেস্কটপ করে নেবেন। যেহেতু আমার ডেস্কটপ করা আছে, ডেস্কটপ করতে হবে না। তারপরে আপনি এখান থেকে আপনার যে ইউটিউব চ্যানেল লোগোটা আছে এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ইউর চ্যানেল পাবেন, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এখানে দেখবেন কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন একটু ওয়েট করতে হবে। আপনার নেটটা স্লো হয় তাহলে অবশ্যই একটু ওয়েট করতে হবে। তারপর আপনার সামনে এরকম হবে, আসার পর নিচে দেখতে পারবেন একেবারে নিচের দিকে বাম পাশের কর্নারে সেটিং দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনার এখান থেকে দেখতে পারবেন চ্যানেল, সেই চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর আমি একটু জুম করে দেখাই আপনাদের, তাহলে সহজ হবে। আপনি এখান থেকে দেখতে পাবেন 3টি অপশন দেখতে পারবেন, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস, ফিউচার এলিজিবল, এগুলো দেখতে পারবেন। এখান থেকে তো ফার্স্টে যে কাজটি করবেন আপনারা দেখতে পারবেন বাংলাদেশ। এখানে আপনারা অনেকে আছেন, এখানে আপনারা কিন্তু কান্ট্রি সিলেক্ট করেন। আপনার কোন কান্ট্রির লোক, আপনারা কোন কান্ট্রি থেকে ভিডিওগুলো আপলোড করেন সেই কান্ট্রিটাই সিলেক্ট করেন না। সর্বপ্রথম এখান থেকে আপনার যদি বাংলাদেশ হয় বাংলাদেশ সিলেক্ট করতে হবে, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বা অন্য কোনো কান্ট্রির লোক হলে আপনারা সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। ওকে, আমি যেহেতু বাংলাদেশি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আপনার যে কাজটি করতে হবে নিচের দিকে আরেকটি অপশন দেখতে পারবেন, এখান থেকে কিওয়ার্ড। এটা কিন্তু চ্যানেল কিওয়ার্ড। অবশ্যই আপনি কিন্তু আপনার চ্যানেলটা অনেক সময় হয় যে আপনার চ্যানেলটাকে খুঁজে পায় না, সেই ক্ষেত্রে কী করবেন, এখান থেকে আপনার কিছু কিওয়ার্ড ইউজ করবেন। আপনি যে রিলেটেড ভিডিওগুলো আপলোড করেন আপনার চ্যানেলে, যে রিলেটেড আপনার চ্যানেলটি, আপনার যে ক্যাটাগরির চ্যানেলটি, সেগুলো আপনি এখান থেকে কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন। ওতে ফার্স্টে আপনার চ্যানেলের নামটা দিবেন, তারপরে আপনার চ্যানেলের নামটা ছোটো হাতে বড় হাতে এরকম উল্টাপাল্টা দিয়ে নেবেন। ওকে, আপনার চ্যানেলের নামটি, তারপরে এখান থেকে আপনার ইউটিউবে যে ক্যাটাগরি ভিডিওগুলো আপলোড করেন সেই ক্যাটাগরি কিছু কিওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলটাকে সেভ করে নেবেন। ওকে, তারপরে এখান থেকে আপনার যে কাজটি করতে হবে অ্যাডভান্স সেটিংস, এখানে আপনার কিছু করতে হবে না। আপনার যদি চান যে এখান থেকে নিচে দেখতে পারেন নো সিট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এটা কিন্তু আপনার অবশ্যই দিতে হবে। আপনার কিন্তু কখনোই ইয়েস দিবেন না, এখানে নো দিবেন। ওকে, তারপরে এখান থেকে আবার দেখতে পারেন ফিউচার এলিজিবল, এখান থেকে আপনার অবশ্যই কিন্তু তিনোটা কিন্তু আপনার অবশ্যই এখান থেকে সেটিংসটি করে নিতে হবে। ওকে, তিনোটা করতে হবে, মানে এনেবল করতে হবে তিনোটা। ওকে, আমার নিচেটা কিন্তু এনেবল নাই, এটা আমি এনেবল করবো কিছুক্ষণ পর। ওকে, এটা আমার ফেস দিয়ে এনেবল করতে হবে, আপনার এটাকে অবশ্যই এনেবল করবেন। যদি আপনার নিচেরটা এনেবল না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করতে পারবেন না, লাইভ স্ট্রিম প্রতিদিন করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। আর এবং আপনি যদি 2 নম্বরটা যদি এনেবল না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কখনোই 15 মিনিটের উপরে কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। ওকে, আপনাদের হয়তো বুঝতে পেরেছি। আপনার চ্যানেল খোলার পরেই কিন্তু আপনার অতি ফার্স্টটা কিন্তু এনেবল হয়ে যাবে। এখানে এই 3টে সেটিংস ছিল। এখন আপনাদের আসে মূল যে সেটিংসটি সেটা দেখাই। সেই জন্য আপনি এখান থেকে আপলোড ডিফল্ট পাবেন, এখান থেকে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন অ্যাডভান্স সেটিংস, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার 2টা সেটিং দেখতে পারবেন, এই 2টা সেটিং কিন্তু আপনার অবশ্যই করতে হবে। এখান থেকে দেখতে পারবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনার কোন ল্যাঙ্গুয়েজে আপনার ভিডিওগুলো আপনার ইউটিউবে আপলোড করেন। সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাংলা দিতে হবে। আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভিডিও আপলোড করে সেক্ষেত্রে ইংলিশ দিতে হবে। আমি যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিও আপলোড করি সেক্ষেত্রে বাংলা সিলেক্ট করে রেখেছি, অবশ্যই বাংলা। আবার নিশ্চয়ই দেখতে পারবেন টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। আপনারা অনেকেই আছেন ডিসক্রিপশনে কিন্তু
বা ইংলিশ লেখেন, বাংলা লেখেন, যদি আপনারা শুধু ইংলিশ লেখেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে ইংলিশ দিয়ে নেবেন। আপনারা যদি এখান থেকে বাংলা অথবা ইংলিশ দুটোটাই লেখেন সেই ক্ষেত্রে আপনার এখানে কোনো কিছু দিতে হবে না। এবং আরেকটি আসে যে মেন যে সেটিংসটি সেটি হলো ক্যাটাগরি। এই দেখুন এখানে ক্যাটাগরি দেখতে পারবেন। আপনার কোন ক্যাটাগরি, অতি ফার্স্ট আপনার চ্যানেল খোলার সময় একটা ভুল করেন, আপনার ক্যাটাগরি সিলেক্ট করে না, সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে না। আপনি যদি কোনো টেক ক্যাটাগরি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে সায়েন্স টেকনোলজি এগুলো দিবেন। আপনার যদি ব্লগ চ্যানেল আপলোড করে ব্লগ, এডুকেশনাল, মোটিভেশনাল, আপনার যে মানে কুকিং চ্যানেল, যে চ্যানেলে ভিডিও আপলোড করেন, যে ক্যাটাগরি ভিডিও আপলোড করেন ইউটিউবে, সেই ক্যাটাগরি আপনি এখানে অবশ্যই সিলেক্ট করুন। এখান থেকে ক্লিক করেন, আপনার সমস্ত ক্যাটাগরি কিন্তু এখানে শো করবে, আপনার এখান থেকে দেখে সেটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, সো এই ছিল মূলত ইউটিউবের কিছু গুরুত্বপূর্ণ সেটিং, যে সেটিং করার পর কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করতে বাধ্য হবে। আপনি যে ভিডিওগুলো আপলোড সেই ভিডিওতে ভিউজ আসা বাধ্য হবে। আপনি এই যে সেটিংগুলো, এই সেটিংগুলো অবশ্যই আপনারা করে নেবেন। সেই ক্ষেত্রে আপনার যখন ভিডিও আপলোড করবেন একসময় আপনার ভিডিওটা কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু ইউটিউব টিম কিন্তু আপনার সঠিক দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিওটা পাঠাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে। তো এভাবে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করতে পারেন খুব ইজিলিতে। সো বন্ধুরা, এই ছিল মতো আজকে ভিডিও। আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি ইউটিউবের 3টি সেটিংস অন করতে হয়। যদি আপনার এই 3টি সেটিংস অন না থাকে তাহলে এখনই আপনার এই 3টি সেটিংস অন করুন। তারপর আপনার যে কোনো ভিডিও আপনারা ইউটিউবে আপলোড করুন, দেখবেন একসময় আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ চলে আসবে। সো বন্ধুরা, এই ছিল মতো আজকে ভিডিও। আশা করি আজকে ভিডিও ভালো লাগছে। যদি আজকে ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিও লাইক করে দেবেন। চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকে তো ভিডিও এ পর্যন্তই। আবার দেখো আপনার সাথে নতুন ভিডিও। সে পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।